আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল সাহাবীদেরকে শিখাই দিয়েছেন, সাহাবীরা যখন শাবান মাস আসবে, রজব মাস আসবে, তখন তোমরা এই দোয়াটা বেশি বেশি করে করবে। অর্থাৎ, হে আল্লাহ, আপনি যখন আমাকে রজব এবং শাবান মাস পর্যন্ত যখন হায়াত দিয়েছেন, ও বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে প্রলম্বিত করুন, আমাকে বাড়ায় দিন, যাতে করে রমজান মাসের বরকত থেকে যেন আমি বঞ্চিত হয়ে না যাই। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই দিনগুলোতে আমরা এই মাসগুলোতে বেশি করে নফল রোজা পালন করব। সাহাবীরা সাক্ষী দিয়েছেন, আল্লাহর নবী রমজান মাসের পরে সবচাইতে তিনি তার জীবনে বেশি রোজা পালন করেছিলেন রজব এবং শাবান মাসে। বিশেষ করে শাবান মাসে আল্লাহর রসুল 20টি পর্যন্ত রোজা রেখেছেন বলে সাহাবীগণ সাক্ষী দিয়েছেন। তার মধ্যে রমজান মাসের আগের মাস বরকতপূর্ণ এই শাবান মাসের 6, 7 এবং 8 এই 3 দিন তিনি রোজা রেখেছেন। আর প্রতি আরবি মাসের আইয়ামে বীজের রোজা তিনি রাখতেন, অর্থাৎ প্রতি আরবি মাসের 13, 14, 15 এই তারিখের রোজাগুলো তিনি পালন করতেন। আমরা এই মাসগুলোতে 3টি আরবি মাসের হক আদায় করব, অর্থাৎ 13, 14, 15 তারিখে রোজা পালন করব। পাশাপাশি আমরা আরো 3টি করে রোজা পালন করব। এর মাধ্যমে 3টা ফায়দা আমাদের হবে। রসুলের 3টা নির্দেশ আমাদের পালন করা হবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা বেশি বেশি করে এই মাসে রোজা পালন করবে। তাহলে আমরা শাবান মাসের যদি 6, 7, 8 বা তারপরেও 20, 21, 22 আমরা রোজা যদি পালন করি, এবং 13, 14, 15 অর্থাৎ গতকালকে যারা রোজা থেকেছি, আজকে যারা আছি এবং আগামীকালও থাকবো, এই 3টা আমরা রোজা পালন করব, তাহলে আমাদের 6টা হবে। আমরা 20টা যদি নাও পারি, 6টা রোজা যদি আমরা পালন করি, তাহলে 3টা ফায়দা হবে। একটা, আল্লাহর নবী বেশি করে রোজা পালন করতে বলেছেন, তাহলে এই বেশি থাকার হকটা আদায় হয়ে যাবে। আর প্রতি আরবি মাসের 3টি করে রোজা আল্লাহ রসুল নিয়মিত পালন করতেন, তাহলে ওই হাদিসটার উপরে আমল হবে। আর আল্লাহ রসুল বলেছেন, তোমরা নিসফু মিন শাবান, শাবান মাসের রাত্রির তোমরা রোজা থাকবে, আর তার পরের দিনও তোমরা রোজা থাকবে। তাহলে যদি আমরা 13, 14, 15 তারিখে রোজা পালন করি, তাহলে সেটাও কিন্তু আমাদের আদায় হয়ে যায়। তাহলে আমরা সেটাও আদায় করব। আর এই রাত্রির আমল সম্পর্কে কোনো নির্দিষ্ট আমলের কথা আল্লাহ নবী বলে যান নাই, তবে আপনি নফল নামাজগুলো পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আর নামাজের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো লিমিট নাই। অর্থাৎ আপনি 4 রাকাত পড়তে পারেন, 2 করে 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, যতক্ষণ খুশি যত বেশি আপনি করতে পারেন। আপনি কিয়ামুল লাইল করে আপনি নামাজ আদায় করতে পারেন। রাত্রি জাগরণ করবেন, কারণ আল্লাহর নবী এই রাত্রিতে রাত্রি জাগরণ করেছেন। মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, আমি গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল, আমি রসুলকে তালাশ করতেছিলাম, আমার পাশে তিনি শায়িত ছিলেন, কিন্তু তাকে আমি খুঁজে পেলাম না। কোথায় তিনি গিয়েছেন? আমার এই জিনিসটা সন্দেহ হলো, তিনি হয়তো বা কোনো স্ত্রীর, অন্য কোনো স্ত্রীর হয়তো ঘরে গিয়েছেন কিনা। এই জিনিসটা আমি উপলব্ধি করে আমি ঘুম থেকে জাগ্রত হলাম। একটু পরে আমি অন্ধকারের মধ্যে হাতড়াইতে আল্লাহর নবীকে আমি স্পর্শ করলাম, দেখতে পেলাম আল্লাহ রসুল নামাজের মধ্যে কিয়ামুল লাইল করতেছে, অর্থাৎ তিনি দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন এই রাত্রিতে। আরেকটা বর্ণনা এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাত্রিবেলা রসুলকে ঘরের মধ্যে না পেয়ে তিনি খুঁজতে লাগলেন। এক পর্যায়ে তিনি জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন, সেইখানে যে আল্লাহ রসুলকে পেলেন। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, আপনি এত রাত্রে, গভীর রাতে কেন কবর জিয়ারত করার জন্য এসেছেন? আল্লাহ রসুল জবাব দিয়ে দিলেন, আয়েশা, তুমি কি জানো না আজকে নিসফু মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী বরকতময়। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াগফিরুলি জামিয়া খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুককে, সকল মাখলুককে তিনি মাফ করে দেন, ইল্লা বিল
মুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত এই রাত্রিতে যারা জাগ্রত হবে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী সকল বান্দাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ নবী বলেছেন ওয়াকফিরুলি জামি খালকিহি, সকল মাখলুককে মাফ করা হবে, তবে দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক শ্রেণী হলো ইল্লা মিন মুশরিকিন, মুশরিক যারা হবে, যাদের জীবনের মধ্যে শিরকির গুনাহ থাকবে, যদি এই রাত্রিতে তারা তওবা না করে যদি ইবাদত করে তাহলে এই রাত্রিতেও তারা মাফ পাবে না। আর একটা হচ্ছে অমুশাহিন, অর্থাৎ যারা হিংসার গুনাহ থাকবে, অর্থাৎ হিংসার গুনাহ নিয়ে যারা এই রাত্রি জাগরণ করবে এবং রোজা থাকুক আর যে ইবাদত করুক, যদি আল্লাহর কাছে যদি তওবা না করে যদি ক্ষমা চায় তাহলে এই লোক দুইটি, এই দুই শ্রেণীর লোক ব্যতীত যত ধরনের পাপী রয়েছে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা এই দিনগুলোতে বিভিন্নভাবে আমরা কিছু কাজ করি যেগুলা কোরআনেও নাই হাদিসেও নাই, ওই আমলগুলো আমরা বর্জন করব। আর কিছু কাজ আমরা নিষেধ নাই, তবে শুধুমাত্র এই দিনেই করতে হবে এমনটিও কোনো কথা নেই। আপনি মানুষকে খাওয়াবেন, দাওয়াত দিবেন, জিয়াপত দিবেন, এইগুলো নিষেধ নেই, তবে শুধু যেন এই দিনটিতে না হয়। আপনি বাড়িতে ভালো কিছু রান্না করলে সারা বছর আপনার বাড়িতে ভালো রান্না হবে, এইটা কিন্তু মনে করা বেদাত। এইটা মনে না করেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনি প্রতিদিন ভালো খাইতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনি প্রতিদিন প্রতি ওয়াক্ত যদি আপনি মানুষকে দাওয়াত করে খাওয়ান তাওতে কোনো সমস্যা নেই। তবে আমাদের মধ্যে দুইটা কাজকে আমরা প্রাধান্য দেব, অর্থাৎ জীবনে যদি আমরা কারো উপরে হিংসা করে থাকি, রাগ করে থাকি, গোসা করে থাকি, তাহলে আপনার যদি কাজ করা হয়, যদি আল্লাহর নবী হাদিসের উপরে যদি আপনি আমল করতে চান, তাহলে ওই মানুষের সাথে আপনি ভেদাভেদ ভুলে যাবেন, তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, তার বাড়িতে আপনি খাদ্য পাঠান, তার সাথে আপনি সহমত পোষণ করেন, তাতেও কোনো সমস্যা নেই, বরং এইটাই আপনার গুনাহ মাফের জন্য কারণ হবে। আর জীবনে যদি আপনি শিরকের গুনার মধ্যে যদি থেকে থাকেন, আপনি মাজারে গিয়েছেন, ছেলে সন্তান হয় না দেখে মাজারের মধ্যে চলে গিয়েছেন, আপনার চাকরি হয় না দেখে পীরের কাছে গিয়ে আপনি তার কাছে সেজদা দিয়ে দোয়া চেয়েছেন, নাউজুবিল্লাহ। এই ধরনের গুনাহ যদি আপনার মনের অজান্তে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যদি আপনি হয়ে থাকেন, আজকে আপনি আল্লাহর কাছে তওবা করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ থেকে আপনাকে আল্লাহ মাফ করে দেন, এবং এই রাত্রিতে ইবাদত করা অবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যেন আপনাকে শামিল না করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে তওবা করে আমল করে যেন আজকে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের মাফ পাওয়া, ক্ষমা পাওয়ার মতো সৌভাগ্য বান্দাদের মধ্যে যেন আমাদেরকে শামিল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।